একটা সফলতার গল্প শুনেন। আর ধৈর্য ধারণ করলে কি হয়, আর ধৈর্য হারা হয়ে গেলে কি হয়। এক লোক প্রতিদিন মসজিদে আসর নামাজের পরে বসে বসে দোয়া করতেন মাগরিব পর্যন্ত। হাতের মধ্যে বালু নিতেন, হাতের মধ্যে বালু নেওয়ার পরে এইভাবে দোয়া করতেন। এক টোপলা বালু এরকম করে নিয়ে গাঁটটি নিয়ে দোয়া করতেন, আল্লাহ আমাকে এই বালুর ঢিপিটা আমাকে স্বর্ণে রূপান্তরিত করে দাও। প্রত্যেকটা দিন এরকম করে দোয়া করতেন, আল্লাহর কাছে এইভাবে দোয়া করতেন, আল্লাহ এইটা স্বর্ণ বানিয়ে দেন, আল্লাহ এরকম দোয়া করতেন। ওই ব্যক্তি এইভাবে দোয়া করেছে 60টা বছর, এইভাবে দোয়া করেছে। প্রত্যেকটা দিন মসজিদে গিয়েছে, যাওয়ার পরে দোয়াটা একটাই দোয়া ছিল, আল্লাহ আসর থেকে মাগরিব পর্যন্ত এইভাবে আল্লাহ আমাকে স্বর্ণের রূপান্তরিত করে দেয়। এতটুকু বালুর একটা গিট্টা নিয়ে বা বালুর টোপলা নিয়ে বা যেটাই হোক, যেটাই বুঝেন। তো এইরকম করতে করতে আর ধৈর্য কুলায় না। তো ওই মানুষটা একসময় ধৈর্য হারা হয়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তুমি এই বালুর এতটুকু মুষ্টি নিয়ে আমি এই টোপলাটা নিয়ে তোমার কাছে দোয়া করতেছি যে স্বর্ণ রূপান্তরিত করে দাও। আল্লাহু আকবার। রেগে গিয়ে সে কইতেছে, আল্লাহ স্বর্ণ যদি না বানায় দাও তো পাথরের রূপান্তরিত পাথরটা বানায় দিতে পারো। টোপলার সঙ্গে সঙ্গে পাথর হয়ে গেছে। এবার আফসোস করতেছে, হায় আফসোস, কি করলাম, আর একটা বার যদি চাইতাম এই দোয়াটা কবুল হয়ে যেত। 60টা বছর। এই জন্য ভাই কখনো নিরাশ হওয়া যাবে না। যেখানে আসেন সবসময় ওই জায়গায় সফলতা অর্জন করার জন্য ধৈর্য ধারণ করতে হবে। ইন্নাল্লাহা মাআস সাবিরিন। ধৈর্য ধারণকারীর সাথে আল্লাহ আছেন। এই জন্য যেখানেই যে হালতেই আছেন, যেটাই করতেছেন খুব ধৈর্যের সাথে করতে হবে। একদিন অবশ্যই আপনি সফলতা পাবেন ইনশাআল্লাহ। দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক, এই জায়গা থেকে সবাই সফলতা অর্জন